জনগণনার কাজে নিযুক্ত প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য অত্যন্ত খুশির একটি খবর। কেন? কারণ আপনারা যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে জনগণনার কাজটা করব তো করব কখন? অবশেষে সেই দুশ্চিন্তার কিন্তু অবসান হয়ে গেছে। কেন? তাহলে কি আপনারা ছুটি পেয়ে যাচ্ছেন ১৬ তারিখ থেকে? না, ছুটি আপনারা পাচ্ছেন না। এর আগে যদিও বা জানা গেছিল আপনাকে পুরোপুরি স্কুল করে তবেই জনগণনার কাজ করতে হবে। অবশ্যই সেক্ষেত্রে অন ডিউটি আপনি থাকবেন। আর অন ডিউটি বলতে সেটা মূলত আপনার সেফটি বিষয়ক অন ডিউটি। মানে আপনি সকাল ১০ টায় বা ১১ টায় অন ডিউটি শুরু হয়ে গেল এবং আপনি জনগণনার কাজ করছেন স্কুল বাদ দিয়ে, এরকমটা ছিল না। কি আপনাকে ১০টা ৪০-এর মধ্যে যেমন স্কুলে ঢুকতে হয়, তেমন স্কুলে ঢুকতে হতো। বিকেল ৪টেতে যেমন ছুটি হয়, ৪টেতেই ছুটি হতো। বিকেল ৪টেতে ছুটি হওয়ার পরে আপনি তো আর অন ডিউটি থাকছেন না। কিন্তু সেক্ষেত্রে বিকেল ৪টের পরে স্কুল থেকে বের হয়ে যখন আপনি জনগণনার কাজ করবেন, সেই সময়টাও আপনাকে অন ডিউটি হিসাবেও বিবেচনা করা হতো। কারণ আপনি সরকারি কাজ করছেন। ছুটি কিন্তু ছিল না। অর্থাৎ সকাল ১০টা ৪০ থেকে বিকেল ৪টে পর্যন্ত পুরো ডিউটিটা করেই তারপরে আপনাকে করতে হতো সেন্সাসের কাজ। কিন্তু বড় খুশির খবর এই কারণেই যে আপনার এই যে দুশ্চিন্তা, বিশেষ করে যারা বাড়ি থেকে অনেকটা দূরে ডিউটি করেন, যেমন আমার ক্ষেত্রেই বলি, বাড়ি থেকে ঠিক ৪৫ কিলোমিটার দূরে, তারপরে আবার মাঝে পড়ে নদী, সেই নদী পার হতে হয়, সেখানে একটা বড় সময় লাগে। আমি যদি বিকেল ৪টে স্কুল থেকে বের হই, বাড়ি ফিরতে আমার পৌঁছে যায় বাড়ি ফিরতে যখন আ সরি বাড়ি যখন আমি ফিরি, তখন ঘড়িতে দেখি ঠিক প্রায় ৮টা বা ৭টা ৫০, ৭টা ৪৫ এরকম। প্রায় ৪ ঘন্টা। তো ৮টার সময় তো এমনিতেই বাড়ি ফিরি। যদি সেন্সাসের কাজ করতে হয় বিকেল ৪টের পরে, তাহলে বাড়ি ফিরতে হবে কখন? সেটা তো বিগত একটা ভিডিওতেই জানিয়েছি। যদি ২ ঘন্টা ৩ ঘন্টাও কাজ করি, তাহলে রাত ১০টা থেকে ১১টা। তারপরে এসে খাওয়া-দাওয়া। তাহলে ঘুমোবোটা কখন? ঘুমোবোটা কখন? আর শরীর সত্যিই কি সেই লোড নিতে পারত? পারত না। এবং আমার তো মাত্র এই দূরত্ব। কারো আরো অনেক বেশি দূরত্ব। তাদেরও সেম পরিস্থিতি। তো সেই যে দুশ্চিন্তাগুলো, সেগুলোর অবসান কিন্তু অবশেষে হয়ে গেছে। কেন? কারণ এই যে ১৬ তারিখ থেকে অর্থাৎ ১৬ই আগস্ট থেকে সেন্সাসের কাজ শুরু হচ্ছে। আপনাদের ডিউটি রয়েছে এই সেন্সাসের। সেক্ষেত্রে অলরেডি নোটিশ হয়ে গেছে। আগামী ১৬ তারিখ থেকে রাজ্যের প্রত্যেকটা বিদ্যালয়, তারা যদি চায় সেক্ষেত্রে মর্নিং স্কুল করতে পারে। পুরোপুরি ছুটি যে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়। কিভাবে ছুটি দেওয়া হবে? বাচ্চাদের পড়াশোনার কাজটাও তো চালু রাখতে হবে। আপনারা প্রত্যেকেই জানি কোনো এমন স্কুলও রয়েছে যেখানে মাত্র ২ জন টিচার, দুজনারই পড়ে গেছে সেন্সাসের ডিউটি। যদিও বা আমাদের ৪ জনের মধ্যে যেহেতু একজন হেড টিচার রয়েছেন, ওনার ডিউটি পড়েনি। তাছাড়া উনি বিএলও হিসাবেও কাজ করেন। আর একজনের ডিউটি এমনিতেই পড়েনি, বাকি ২ জনের ডিউটি পড়েছে। যাই হোক ৪ জনের মধ্যে ২ জনের ডিউটি পড়েছে, তাও ২ জন অন্তত স্কুলে থাকছে। যদি মানে ছেড়ে দেয়া হয় পুরোপুরি সেক্ষেত্রেও। তাও ২ জন কাজটা চালিয়ে নিতে পারবে। কিন্তু পাশের স্কুলে ২ জনই টিচার, আর ২ জনেরই পড়ে গেছে সেন্সাসের ডিউটি। কি করবে বেচারা? তাহলে তাদের যদি অন ডিউটি দিয়ে মানে পুরো ছুটি দিয়ে দেওয়া হয়, তাহলে তো স্কুলটাই বন্ধ করে দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা। তাই যারা টিচার রয়েছেন তাদেরকে পুরোপুরি ছাড়াটাও সম্ভব নয়। কারণ বাচ্চাদের কথাও মাথায় রাখতে হবে। এই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত অবশেষে নেওয়া হচ্ছে যে একদিকে বাচ্চাদের পড়াশোনাটাও যেন
রানিং থাকে, কোনো রকম সেখানে সমস্যা তৈরি না হয়, স্কুল যেন খোলা থাকে, নিয়মিত বাচ্চারা আসে, পড়াশোনা শিখতে পারে, মিড ডে মিলটা ঠিকঠাক চলে। তেমনি অন্যদিকে যারা এই সেন্সাসের কাজে নিযুক্ত হয়েছেন, যাদের অনেক দূর দূরান্তে বাড়ি, তারা যেন ঠিকঠাক সময়ে বাড়িতে পৌঁছতে পারেন, একটু রেস্ট নিতে পারেন, আবার পরের দিন কাজে আসতে পারেন, স্কুলের ডিউটি করতে পারেন, প্লাস সেন্সাসের ডিউটিটাও করতে পারেন। সেই কারণেই কিন্তু এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে চলতি মাসে ১৬ তারিখ থেকে যখন সেন্সাসের ডিউটি শুরু হচ্ছে বা সেন্সাস শুরু হচ্ছে, তখন থেকে বিদ্যালয়গুলি যদি চায় তাহলে মর্নিং স্কুল করতে পারে। এবার বিষয়টা যে বাধ্যতামূলক তেমনটা কিন্তু নয় যে আপনাকে মর্নিং স্কুল করতেই হবে। এমনটা রয়েছে যে আমাদের স্কুলে যেমন বললাম ৪ জন টিচার আছে, ২ জন আর সেন্সাসের ডিউটি পড়েছে, আর ২ জন তাও থাকছে। এবার তারা যদি মনে করে, বিশেষ করে হেড টিচারের কথা বলছি, যদি মনে করে যে না আমি সকালে স্কুল করাবো না, আমার স্কুলটা দুপুরেই চলবে, তাহলে অসুবিধা নেই। দুপুরে স্কুল চলতে থাকবে, বিকাল ৪টে পর্যন্ত স্কুল হলো। সেক্ষেত্রে দুপুর ২টোর পরে দেখা গেল যাদের সেন্সাসের ডিউটি পড়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ফুল টাইম ২ জন থাকলো, আর টিফিন পর্যন্ত তো ৪ জনই থাকলো। এভাবে চলতে পারে। তবে দুপুর ২টোর পরে যে ছেড়ে দেওয়া হবে এই বিষয়ে পুরো ফাইনালি কিছু কিন্তু এখনো বলা হয়নি। তবে মর্নিং স্কুল সম্পর্কে কিন্তু একদম পাকা খবর যে বিদ্যালয়গুলি যদি চায় যে আমরা মর্নিং স্কুল করব, সেক্ষেত্রে করতে পারে। কেন মর্নিং স্কুলের চিন্তাভাবনা? কারণ মর্নিং স্কুল কটা পর্যন্ত চলবে? এই 10:30 11টা। তারপরে একজন টিচার যার সেন্সাসের ডিউটি রয়েছে, সে ২ ঘন্টা ৩ ঘন্টা ডিউটি করল সেন্সাসের জন্য। তাহলে 11টা থেকে 2টো ২ ঘন্টা ৩ ঘন্টাও যদি ধরি, দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত সে ডিউটি করছে। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যদি ডিউটি করে তারপরে সে বাড়ি ফিরে যায়। খুব দূরেও যদি বাড়ি হয় ৩-৪ ঘন্টা সময় লাগে, তাহলেও সন্ধ্যা ৫টা-৬টার মধ্যে সে বাড়ি পৌঁছে যাচ্ছে। তারপরে পুরো রাতটা সে ঘুমোতে পারছে, আবার সকালে স্কুল আসছে। সেক্ষেত্রে কিন্তু একই সাথে স্কুলের যে পঠন-পাঠন সেগুলোও চলতে থাকবে, মিড ডে মিলটাও ঠিকঠাক চলতে থাকবে বাচ্চাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে সেন্সাসের ডিউটি করাটাও কিন্তু কোনো সমস্যা হবে না। তাছাড়া যদি পুরো স্কুল করে বিকেল ৪টের পরে সেন্সাসের ডিউটি করতে হতো, যারা শিক্ষিকা রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রেও খুব সমস্যা। কারণ সন্ধ্যা হয়ে যেত সেন্সাসের ডিউটি করতে, করতে। তো এই সমস্ত দিকগুলো মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন।